হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? নবম দশম শ্রেণীর গণিত অধ্যায় 2.1-এর অনুশীলনীর সমাধান ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো মূলত হচ্ছে আমাদের উদাহরণের অঙ্কগুলো সবগুলো শেষ হয়েছিল, তো আমাদের অনুশীলনীটা একটু বাকি ছিল। তো অনুশীলনের অঙ্কগুলো আজকে আমরা সলভ করার চেষ্টা করবো। চলেন আমরা হোয়াইট বোর্ডে চলে যাই, অঙ্কগুলো কিভাবে সলভ করতে হবে আমি একটা একটা স্টেপ বাই স্টেপ সবগুলো দেখাই দিব, ঠিক আছে? আচ্ছা, প্রথম প্রশ্নটার দিকে যদি আমরা তাকাই, দেখতেছি আমাদের এখানে বলতেছে এক্স বিলংস টু এন। তার মানে কি আমাদের স্বাভাবিক সংখ্যা হইতে হবে এক্স এর ভ্যালুগুলা, এবং আমাকে একটা শর্ত দিয়ে দিচ্ছে যে এক্স এর যে ভ্যালুগুলো আমি বসাবো সেগুলো 9 থেকে বড় হইতে হবে, আর এক্স এর যে ঘন আছে সেগুলো 130 থেকে ছোট হইতে হবে। তো এই অঙ্কটা আমরা কিভাবে সলভ করবো? প্রথমে হচ্ছে আমরা লিখবো, যেহেতু আমাদের স্বাভাবিক সংখ্যা বলছে তাহলে আমরা লিখবো আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেট, তাই না? যেহেতু আমাদের স্বাভাবিক বলছে তাহলে স্বাভাবিক সংখ্যার সেট স্বাভাবিক সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করে? বড় হাতের এন দ্বারা প্রকাশ করে, ঠিক আছে? তাহলে এন ইকুয়াল টু কি লিখবো? 1, 2, 3 ডট 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 এরকম আমরা লিখলাম। প্রথমে আমরা লিখবো, যেহেতু স্বাভাবিক সংখ্যা তাহলে আমরা লিখবো এক্স ইকুয়াল টু, ফার্স্টের মান বসাচ্ছি কত? 1। তাহলে এক্স ইকুয়াল টু 1 হলে তাহলে আমাদের শর্ত কি? কাকে চেক করতে হবে? এক্স স্কোয়ারকে চেক করতে হবে, যে এক্স স্কোয়ার কত হবে? 1 স্কোয়ার ইকুয়াল টু 1। এটা কি গ্রেটার দেন 9? না, এটা গ্রেটার দেন 9 না। এবং আমাদের লিখতে হবে এবং এক্স কিউবকে চেক করতে হবে আমাদের। এক্স কিউব ইকুয়াল টু 1 কিউব, যেহেতু 1 বসাচ্ছে এক্স এর ভ্যালু, এটা বলতেছে কি আমাদের 130 থেকে ছোট হইতে হবে, তাই না? তো আমরা দেখতেছি 1 কি 130 থেকে ছোট? হ্যাঁ, 130 থেকে ছোট, কিন্তু প্রথমটা তো মিলে নাই, তাহলে আমরা এক্স এর মান 1 নিতে পারবো না। তাহলে সেম ভাবে আমরা এক্স এর মান 2 হলে ডট ডট দিচ্ছি আমি, আপনারা পুরোটা লিখবেন। 4 গ্রেটার দেন 9, না 4 গ্রেটার দেন 9 না, তাহলে আমরা এটা কেটে দিব। এবং এটাও ডট ডট, কত বলতেছি? 2 কিউব, তার মানে কত? 8। 8 130 থেকে ছোট। আবার যেহেতু দুইটা মিলে নাই তাহলে আমরা 2 নিতে পারবো না, তাহলে আমাদের 3 নিতে হবে। 3 নেওয়ার পরে আমরা দেখতেছি 3 স্কোয়ার যদি হয় তাহলে কত হবে এখানে? 3 স্কোয়ার মানে হচ্ছে 9। তাহলে 9 কি 9 থেকে বড়? না, 9 9 থেকে বড় না। তাহলে এবার হচ্ছে আমরা যদি দেখি 3 কিউব করলে কত হবে? 3 কিউব করলে হবে 27, যেটা 130 থেকে ছোট। ওকে, কিন্তু আমাদের দুইটা এখনো মিলে নাই, তাহলে আমরা এক্স ইকাল টু 4 লিখবো। এক্স ইকাল টু 4 হলে কি হবে? 4 স্কোয়ার, 4 4 16, 16 9 থেকে বড়, এটা মিলছে। তাহলে এবার আমাদের সেকেন্ডটা চেক করতে হবে যে 4 কিউব কত হয়। 4 কিউব হচ্ছে 64, যেটা হচ্ছে 130 থেকে ছোট। তার মানে কি আমরা এটা নিতে পারবো, দুইটাই আমাদের মিলছে, তাই না? তাহলে আমাদের একটা অ্যান্সার এক্স ইকুয়াল টু 4 হতে পারে। তাহলে এক্স ইকুয়াল টু 5 দেখি কি হয়। 5 স্কোয়ার যদি নেই 25, 9 থেকে বড়। সেম ভাবে 5 কিউব যদি নেই তাহলে আমাদের কত হবে? 125, এটাও দেখতেছি 130 থেকে ছোট, তার মানে এটাও মিলছে, এটাও নিতে পারবো। এবার আরেকটা দেখি 6 দিয়ে মিলে কিনা। 6 স্কোয়ার যদি নেই তাহলে 6 6 36, যেটা 9 থেকে বড়। কিন্তু 6 কিউব যদি আমি চিন্তা করি, 6 কিউব কত হয়ে যায়? 6 কিউব হচ্ছে 216, যেটা হচ্ছে নট লেস দেন 130। যেহেতু নট লেস দেন আমরা এটা কেটে দিচ্ছি। তাহলে আমরা আমাদের অ্যান্সার, কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়েছি, যেহেতু আর এরপর আর অ্যান্সার আসার সম্ভাবনা নাই। তাহলে আমাদের অ্যান্সার এক্স এর মান কত? 4 আর 5। তাহলে আমরা লিখবো নির্ণয় সেট। সুতরাং নির্ণেয় সেট সমান সমান, একটা হবে অ্যান্সার 4 আর একটা হবে 5। এটা হচ্ছে প্রথমটার সমাধান। এরপর আমরা দ্বিতীয়টায় চলে যাই, দ্বিতীয়টার সমাধান কিভাবে করব। আচ্ছা, সেকেন্ড যে প্রশ্নটা আছে আমরা যদি দেখি, আমাদের বলছে কি যে এক্স বিলংস টু জেড। আচ্ছা, জেড মানে কি? মনে রাখবেন জেড হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। তাহলে আমাকে এক্স এর ভ্যালুগুলো পূর্ণ সংখ্যা হইতে হবে, এবং আমাকে দুটো শর্ত দেওয়া আছে আগের মতো, যে এক্স স্কোয়ারের ভ্যালুটা 5 থেকে বড় হইতে হবে আর এক্স কিউবের ভ্যালুটা 36 থেকে ছোট হইতে হবে। তো এই অঙ্কের ক্ষেত্রে আমরা আগের মতো লিখে নেবো জেড মানে কি। তাহলে আমাদেরকে ওদেরকে বলতে হবে যে পূর্ণ সংখ্যার সেট, আমরা মানে জেড কি জানি, যে আমরা জানি পূর্ণ সংখ্যার পূর্ণ সংখ্যার সেট জেড ইজ ইকুয়াল টু, আমরা কি জানি? আমাদেরকে প্রকাশ করতে হবে যে আমরা জানি যে ডট ডট ডট, যে মাইনাস, সাপোজ ধরেন -3, বা আপনি এভাবে লিখতে পারেন যে, আচ্ছা আমরা এভাবে লিখি যে 0, +-1, যে প্লাস মাইনাস দুইটা হইতে হবে, +-2, +-3, এরকম করে যে সংখ্যাগুলো আসে প্লাস মাইনাস থাকে সেটা হচ্ছে কি আমাদের জেড এর ভ্যালু, ঠিক আছে? তো জেড এর ভ্যালু যদি এটা হয়ে থাকে তাহলে হচ্ছে এবার আমরা লিখবো যে এক্স এর ভ্যালু আগের মতো করে বসাবো। যে এখন হচ্ছে এক্স ইকুয়াল টু যদি 0 হয় তাহলে কি হবে? এক্স ইকুয়াল টু 0 হলে আমরা শর্ত চেক করব। কোন শর্ত চেক করব? এক্স স্কোয়ার কে, এক্স স্কোয়ার কি 5 থেকে বড় কিনা। তাহলে আমরা দেখতেছি 0 গ্রেটার দেন 5, এটা কি সত্য? না, সত্য না।
তাহলে কেটে দিলাম। এবং আমাদের আরেকটা শর্ত চেক করতে বলতেছে, ওরা হচ্ছে এক্স কিউব। তো এক্স কিউবের ভ্যালু মানে কত? জিরো। জিরো কি আপনার হচ্ছে কি 36 থেকে ছোট? হ্যাঁ ছোট। কিন্তু যেহেতু দুইটা সমান না, তাহলে আমরা নিতে পারবো না। সেম ভাবে এক্স ইকুয়াল টু ওয়ান যদি হয়, তাহলে আমরা কি বসাবো? মানে এখানে ডট ডট যদি বসাই, ওয়ান স্কোয়ার কত হবে? ওয়ান স্কোয়ার ইকুয়াল টু ওয়ান গ্রেটার দেন ফাইভ। এটা কি ওয়ান কি গ্রেটার দেন ফাইভ? না, গ্রেটার দেন ফাইভ না, তাহলে আমরা কেটে দিলাম। তো এখানে হচ্ছে আমি কত বসাচ্ছি? ওয়ান কিউব বসাচ্ছি। ওয়ান কিউব কত আসে? জিরো আসে, যেটা 36 থেকে ছোট। কিন্তু তারপরে আমরা এটা কি করতে পারতেছি না, নিতে পারতেছি না। তো এবার হচ্ছে আমরা নিব মাইনাস ওয়ান। কারণ কেন মাইনাস ওয়ান নিতেছি? কারণ আমাদের পূর্ণ সংখ্যা যেহেতু বলছে, তাহলে মনে হয় কি প্লাস মাইনাস দুইটাই নিতে হবে। তাহলে মাইনাস ওয়ান যদি নেই, তাহলে মাইনাস ওয়ান হোল স্কয়ার কত হয়? মাইনাস ওয়ান হোল স্কয়ার কিন্তু ওয়ানই হয়, যেটাও কিন্তু আগেরটার মতো সত্য না। আবার আমি যদি এখানে মাইনাস ওয়ান কিউব নেই, তখন হবে কি? তখন কিন্তু মাইনাস ওয়ান অ্যান্সার আসবে। তো মাইনাস ওয়ানটা কি হবে? 36 থেকে ছোট আসবে। তো এবারও নিতে পারতেছি না, তাহলে আমাকে আবার এক্স ইকুয়াল টু কত নিতে হবে? টু দিয়ে এবার শুরু করতে হবে। যদি টু নেই, তাহলে টু স্কোয়ার। টু স্কোয়ার কত হয়? ফোর। ফোর কি পাঁচ থেকে বড়? অবশ্যই না, তাহলে কেটে দিলাম। তারপরে দেখতে হবে ফোর কিউব কত। ফোর কিউব হচ্ছে আমাদের 64। 64টা কি 36 থেকে ছোট? না, 64 36 থেকে ছোট না, তার মানে হচ্ছে আমরা এটা কেটে দিব। ঠিক আছে। তো এবার যদি এক্স ইকুয়াল টু মাইনাস টু নেই, তাহলে কি হবে? মাইনাস টু যদি নেই, তাহলে মাইনাস টু তার হোল স্কয়ার কিন্তু ফোর আসে। তাহলে এটা আমরা নিতে পারতেছি না, এটা কাটা। আবার যদি মাইনাস, আচ্ছা আমি মনে হয় এখানে একটা ভুল করছি, এখানে কিন্তু টু কিউব হবে, সরি। এখানে টু কিউব হবে। টু কিউব হলে কত হবে? এটা হবে কিন্তু এইট হবে। তাহলে এইট কিন্তু 36 থেকে ছোট। আচ্ছা আমি এটা একটু ঠিক করে দিতেছি। এখানে কিন্তু এটা একটু ভুল হয়েছে। ঠিক আছে, আমরা এটা একটু সুন্দর করে লেখার চেষ্টা করি। যেখানে হচ্ছে আমি টু এর জায়গায় ভুল ক্রমে ফোর লিখে ফেলছি। তাহলে এখানে টু কিউব চেক করতেছি না আমরা? টু কিউব মানে কত? এইট। হ্যাঁ, এইট হচ্ছে 36 থেকে ছোট। ঠিক আছে। তো মাইনাস টুর ক্ষেত্রে যখন আমরা দেখতেছি, তাহলে কি হবে? মাইনাস টু তার হোল কিউব। মাইনাস টু তার হোল কিউব কত? মাইনাস এইট, যেটা হচ্ছে কি 36 থেকে ছোট। সব মাইনাসের ভ্যালুই কিন্তু 36 থেকে ছোট আসবে, তাই না? তো এবার যদি আমরা এক্স ইকাল টু এবার থ্রি নিয়ে করব, এরকম ঘরে করতেই থাকবো। তাহলে থ্রি স্কোয়ার করলে কত হয়? থ্রি স্কোয়ার মানে হচ্ছে নাইন, যেটা হচ্ছে ফাইভ থেকে বড়। আর যদি মাইনাস থ্রি কিউব করি, যেটা আসবে কত? মাইনাস 27। আচ্ছা, এখানেও। আচ্ছা, আমরা যদি থ্রি কিউব করি, প্লাস থ্রি কিউব করলে কত আসতেছে আমাদের? প্লাস করলে কিন্তু আপনাদের এখানে 27 আসতেছে, যেটাও কিন্তু কি 36 থেকে ছোট। তার মানে কি আমরা এক্স এর ভ্যালু থ্রি নিতে পারবো। তো থ্রি যদি নিতে পারি, তাহলে এবার আমাকে মাইনাস দিয়ে চেক করতে হবে, যেহেতু পূর্ণ সংখ্যা। তাহলে মাইনাস থ্রি তার হোল স্কোয়ার কত আসতেছে আমাদের? নাইনই আসতেছে, যেটা ফাইভ থেকে বড়। আর মাইনাস থ্রি তার হোল কিউব যদি আমি করি, তাহলে কত আসতেছে? মাইনাস 27, যেটাও কিন্তু 36 থেকে ছোট। তার মানে কি আমরা এক্স এর ভ্যালু প্লাসের থ্রিটাও নিতে পারতেছি, মাইনাসের থ্রিটাও কিন্তু কি নিতে পারতেছি। এবার হচ্ছে আবার ফোর এর বেলা আমরা এটা করতে থাকবো। তো ফোর যদি নেই, তাহলে কি হবে? ফোর স্কোয়ার মানে হচ্ছে চার চারা 16। 16 পাঁচ থেকে বড়, ঠিক আছে। এখন চারকে কিউব যদি কিউব করি, তাহলে কত আসতেছে? 64। এটা কিন্তু আবার কি না, এটা কিন্তু 36 থেকে ছোট না, এটা বড় হয়ে গেছে। তাহলে আমরা এটা কেটে দিব, তাহলে আমরা নিতে পারতেছি না। প্লাস ফোর কে নেওয়া যাচ্ছে না। তাহলে হচ্ছে এবার মাইনাস ফোরে যাই। মাইনাস ফোর এর ক্ষেত্রে কি হবে? মাইনাস ফোর তার হোল স্কোয়ার 16 হবে, যেটা পাঁচ থেকে বড়। আর যদি মাইনাস ফোর কে আমি কিউব করি, এখানে আসবে কত? মাইনাস 64, যেটাও কি 36 থেকে ছোট। তার মানে এখানে একটা জিনিস খেয়াল করতেছি, যে আমি যদি এরপর যত ভ্যালুই নিব, মানে এখানে ডট 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 দিয়ে এক্স এর ভ্যালু যদি ফাইভ সিক্স সেভেন এরকম নিতে থাকি, নেওয়ার পরেও কিন্তু আমার প্লাসের ভ্যালু কোনোটা কিন্তু মিলবে না, কারণ 36 থেকে ওভার হয়ে গেছে সবগুলা, তাই না? কিন্তু মাইনাসের ক্ষেত্রে চিন্তা করেন তো, সকল পূর্ণ সংখ্যার মাইনাসের জন্য এইটা কিন্তু সরতে হবে, তাই না? কারণ আমরা যদি একটা জিনিস চিন্তা করি, প্লাসের জন্য মিলবে না, কিন্তু মাইনাসের ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে পাঁচের থেকে বড় আসবে। আর হচ্ছে কি 36 থেকে কিন্তু সবগুলো ছোট আসবে, তাই না? কারণ মাইনাস যত সংখ্যায় থাকুক না কেন, 36 থেকে সবগুলো কি আসবে? ছোটই কিন্তু আসবে। তো এখান থেকে আমরা একটা ডিসিশন আসতে পারি যে নির্ণয় সেটটা কিভাবে হবে। যে নির্ণয় নির্ণয় সেট আমরা সমান সমান দিয়ে কি লিখতে পারি? নির্ণয় সেট লিখতে পারি হচ্ছে যে ডট ডট ডট। কেন ডট ডট ডট? কারণ মাইনাসের তো সবগুলো হবে আমাদের ইনফিনিটি। তো মাইনাস ইনফিনিটি যদি যদি আমরা নেই, তাহলে আমরা কত কত নিছি? যে ফোর, ফোর মাইনাস ফোর নিছি। তারপর হচ্ছে কি নিছি? মাইনাস থ্রি পর্যন্ত করছি। আর হচ্ছে
এর আগে -2 কি হয়েছিল? না, হয় নাই যেহেতু, তার মানে এবার কি আসবে? তাহলে প্লাসের মধ্যে আমরা শুধুমাত্র যেহেতু 3 কে পাইছি, তাহলে আমরা এখানে শুধুমাত্র 3টাকে লিখে ফেলাম। যেহেতু প্লাসের শেষে কেন ইনফিনিটি দেয় নাই স্যার? কারণ প্লাসের শুধুমাত্র আমি একটাই পাইছি, আর বাকি সবগুলো অ্যান্সার কিসের জন্য আসবে? মাইনাসের জন্য আসবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের খ এর অ্যান্সার। এবার আমরা গতে চলে আসি, যে গ নাম্বারটা আমরা কিভাবে সলভ করবো। ঠিক আছে, আমাদের বলছে কি যে যে এক্স ওইসব সংখ্যাগুলো হইতে হবে, ওইসব স্বাভাবিক সংখ্যা হইতে হবে যেগুলো হচ্ছে এই যে এন মানে স্বাভাবিক সংখ্যা 36-এর গুণনীয়ক হইতে হবে এবং 6-এর গুণিতক হইতে হবে। তো আমরা যদি অঙ্কটা সলভ করার চেষ্টা করি, তাহলে আমরা কিভাবে লিখবো? প্রথমে আমরা দেখি যে আমাদের ফার্স্টে লেখা উচিত, যেহেতু আমাদের এন বলছে, তাহলে আমরা লিখবো যে স্বাভাবিক, আগের মতো যে স্বাভাবিক সংখ্যার স্বাভাবিক সংখ্যার সেট এন ইকুয়াল টু কি কি জানি আমরা, 1 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 ডট 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 এরকম হতে পারে। ঠিক আছে, তো এখন তাহলে আমাদের কি চেক করতে হবে? আমাদের 36 গুণিতক বের করা দরকার। তাহলে আমরা আসেন 36 গুণিতক কিভাবে বের করে, আমরা জানি 1 × 36। তারপরে 2 দিয়ে দেখতে হবে 2 দিয়ে যায় কিনা। 2 ইন্টু কত, 18 × 2 = 36। তারপরে কত, 3 দিয়ে যায় কি? হ্যাঁ, 3 × 12 = 36। 4 দিয়ে কি যায়? 4 নং 36। তারপর হচ্ছে 6 6 36। তাহলে আমাদের গুণনীয়ক কোনগুলা? এই যে 1 2 3 4 6 9 12 18 36। এগুলো হচ্ছে আমাদের গুণনীয়ক। তাহলে আমরা এখান দিয়ে লিখবো যে 36 এর, এটা আপনারা নিচে লিখবেন যেহেতু আমার এখানে জায়গা কম, 36-এর গুণ নিয়োগ গুলো সমান সমান আমরা লিখবো এরকম কমা দিয়ে দিই যে 1 2 3 4 6 9 12 18 আর হচ্ছে কি 36। ঠিক আছে, তাহলে আমরা গুণনীয়ক গুলো লিখে ফেললাম। এবার আমাদের কাজ কি? এবার হচ্ছে আমাদের 6-এর গুণিতক বের করতে হবে। তাহলে আমরা লিখবো যে 6 এর গুণিতক গুলো কি কি হবে? আমরা জানি 6-এর গুণিতকের ক্ষেত্রে যখন বলা হবে তখন নামতা হয়, তাই না? যে 6 একে 6, 6 2 × 12, 3 6 18, 4 6 24, এরকম কি কি হইতে পারে? ডট 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 ইনফিনিটি হইতে পারে। তো এখন শর্তানুসারে আমরা যদি নিম্ন সেট দেখি যে এখানে কমন কোনগুলো আছে, দেখেন তো। এখানে আমরা দেখতেছি হচ্ছে 6 আছে, তাই না? যে এখানেও 6 আছে, গুণনীয়কের ক্ষেত্রে এখানেও 6 আছে। এখানে এর পরের সংখ্যা কত আছে? 12 আছে, ওর কাছেও 12 আছে, এখানে 18 আছে, 24 24 কিন্তু এখানে ছিল না, গুণনীয়কের ক্ষেত্রে 24 ছিল না। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? শুধুমাত্র এই তিনটা হবে। এখন এরপরে যখন দেখতেছি, এরপরে দেখেন 6-এর নামটা কি 36 পরে? অবশ্যই 36 পরে, তাই না? 6 6 36, তো আমাদের 36টাও কিন্তু আসবে। তো আমরা 24-এর পরে একটু লিখি। 4 24 5 6 30, 6 6 36, যে হায়ের সংখ্যা পর্যন্ত লিখে তারপর মিলাবেন। এটা আছে, তারপরে 18 আছে, 6 আছে, আর হচ্ছে 12 আছে। তাহলে আমরা লিখবো নির্ণেয় সেট, যে নির্ণেয় সেট সমান সমান, নির্ণেয় সেট কি হবে? 6 আছে, 12 আছে, তারপরে 18 আছে, আর হচ্ছে কি আছে? 36 আছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা 36-এর গুণক বের করলাম, তারপরে 6-এর গুণিতক বের করলাম, তার মধ্যে যে কমন যে সংখ্যাগুলো আছে সেগুলোকে সেটের মধ্যে লিখে দিলাম। এরপর হচ্ছে আমরা ঘতে চলে আসি, ঘ নম্বরটা কিভাবে সলভ করবো। ঠিক আছে, তা আমরা যদি ঘ নম্বর অঙ্কটা দেখি, যে ঘ নম্বর অঙ্কে কি বলছে, যে আমাদের এবারও বলছে আমাদের এক্স এর ভ্যালু গুলো স্বাভাবিক সংখ্যা হইতে হবে, তারপর দুটো শর্ত চেক করতে হবে আমাকে আগের অঙ্কগুলোর মতো, যে কিউব আর হচ্ছে x⁴। তাহলে আসেন আমরা হচ্ছে আগের মতো আবার লিখবো যে এন মানে কি? স্বাভাবিক। আমরা জানি স্বাভাবিক সংখ্যার স্বাভাবিক সংখ্যার সেট, এটাকে এন দ্বারা প্রকাশ করা হয়। 1 2 3 4 ডট 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 লিখলাম। ঠিক আছে, আমরা হচ্ছে আগে স্বাভাবিক সংখ্যা কি এটা লিখলাম। এবার হচ্ছে আমাদের এক্স এর ভ্যালু আস্তে আস্তে বসাবো আমরা। x = 1 হলে কি হবে? আমাদের কোন শত চেক করতে হবে? x³ কে চেক করতে হবে। তার মানে কি 1³ = 1, এবং কি চেক করতে হবে? > 25 কিনা। না, আমরা পাইলাম > 25 না। এবং তারপরে x⁴ চেক করবো, যে 1⁴ = 1, যেটা হচ্ছে 264 থেকে ছোট কিনা। হ্যাঁ, এটা ছোট, কিন্তু এটা মিলে নাই, তার মানে নিতে পারবো না। x = 2, যেহেতু স্বাভাবিক সংখ্যা এই জন্য পরেরটা কত? 2। তাহলে 2 হলে 2³ = কত হয়? 8 হয়। তাহলে 8 > 25। 8 কি > 25? না, 8 > 25 না। তারপরে আমরা 8 টু দি পাওয়ার কি করতেছি, সরি, 2 টু দি পাওয়ার 4 করতেছি। 2 টু দি পাওয়ার 4 কত আসে? 2 টু দি পাওয়ার 4 আসে হচ্ছে 16। 16 আবার 264 থেকে ছোট, কিন্তু যেহেতু আমাদের দুইটাই সেম মিলে নাই, তাহলে আমরা 2 নিতে পারবো না। তাহলে আমরা 3-তে চলে আসি। তাহলে 3³ কত হয়? 3³ হচ্ছে 27। হ্যাঁ, এটা মিলছে যে 25 থেকে বড়। তাহলে এবার যদি আমরা 3 টু দি পাওয়ার 4 করি, 3 টু দি পাওয়ার 4 কত আসবে? 81, যেটা 264 থেকে। এখন দেখেন
এটাও মিলছে, এটাও মিলছে, তার মানে কি এক্স এর ভ্যালু 3 নিতে পারবো আমরা। তাহলে এরপরে যদি এক্স এর ভ্যালু 4 নেই তাহলে কি হয় আমরা একটু দেখি। যে 4 কিউব যদি নেই, 4 কিউব আসবে হচ্ছে 64, যেটা 25 থেকে বড়, ঠিক আছে। এখন 4 টু দি পাওয়ার 4 যদি করি, 4 টু দি পাওয়ার 4 আসছে 256। এটাও কিন্তু মিলছে, তাই না? তার মানে এক্স এর ভ্যালু আমরা 4ও নিতে পারবো। আবার এক্স এর ভ্যালু 5 যদি নেই, 5 কিউব কত হয়? 125, যেটা 25 থেকে অবশ্যই বড়, নিতে পারবো। এবার 5 টু দি পাওয়ার 4 যদি করি তখন দেখবেন যে এটা আসবে কত? 625, যেটা কিন্তু 264 থেকে ছোট না। তার মানে যেহেতু এখন আর মিলে না, সামনে আর কোনোটাও মিলবে না। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়েছি, এটা হচ্ছে 3 আর 4। তাহলে আমরা নিচে আসেন লিখি যে নির্ণেয় নির্ণেয় সেট সমান সমান কি হবে? 3 আর 4। এই তো, একের অঙ্কের সবগুলো সমাধান কিন্তু আমাদের করা শেষ। এবার হচ্ছে আমরা 2-এ চলে আসবো, যে আমাদের সেট গঠন পদ্ধতি। এটা করলাম কি, আমাদের সেট গঠনে দেওয়া ছিল, আমরা তালিকাতে নিয়ে গেছি। এখন আমাদের করতে হবে, তালিকা দেওয়া থাকবে, সেট গঠনে নিয়ে যেতে হবে, ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন যদি দেখি, একটু আগে আমরা করছি হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ, এবার আমরা করবো হচ্ছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ। তো প্রথমটা যদি দেখায়, আমরা ক নাম্বারটা কিভাবে করবো, আমরা যদি দেখি যে আমাদের বলছে কি, আমরা যদি সংখ্যাগুলো ভালো মতো দেখি, যে 3, 5, 7, 9, 11, ফার্স্ট অফ অল এগুলো সবই কিন্তু এক একটা কি স্বাভাবিক সংখ্যা না বলেন তো? প্রত্যেকটা বিজোড় সংখ্যা, বিজোড় স্বাভাবিক সংখ্যা। তো আমাদেরকে ফার্স্টে বলতে হবে যে এখানে সেটের সংখ্যাগুলো কেমন। তাহলে এখানে লিখবো, এখানে আমরা শুধুমাত্র লিখবো যে এখানে সেটের সংখ্যাগুলো বা উপাদানগুলো, সেটের উপাদানগুলো উপাদানগুলো কেমন সংখ্যা? উপাদানগুলো প্রত্যেকটি বিজোড় সংখ্যা, তাই না? তো আমরা লিখবো প্রত্যেকটি বিজোড় সংখ্যা। ওকে, তাহলে আমরা প্রত্যেকটি বিজোড় সংখ্যা লিখলাম। এখন হচ্ছে আবার লিখতে হবে আমাদের কত থেকে কত পর্যন্ত। দেখেন তো, এটা 3 থেকে শুরু হয়েছে কিন্তু শেষ হয়েছে কোথায়? 11-তে শেষ হয়েছে। তাহলে আমরা লিখবো যে যা 3 থেকে, মানে 3-এর ছোট নয়, 3-এর ছোট নয়। আবার কি বলছে? 11 থেকে কিন্তু বড় নয়, ও 11 হতে বড় নয়। ঠিক আছে, আমরা রেঞ্জটা লিখে ফেললাম। তো এবার যদি জাস্ট আমরা হচ্ছে সেটটা লিখি, যে নির্ণয় সেট কি হবে, যে নির্ণেয় সেট সমান সমান, নির্ণয় সেট কি হবে, যে আমাদের ফার্স্ট অফ অল এটা হচ্ছে একটা বিজোড় স্বাভাবিক সংখ্যা। তাহলে এক্স, এটা লিখার পদ্ধতি কি, যে এক্স বিলংস টু এন, মানে এক্স এর সংখ্যাগুলো কেমন টাইপের সংখ্যা? এন সংখ্যা, মানে স্বাভাবিক সংখ্যা। কিন্তু স্বাভাবিক সংখ্যার মধ্যে একটু স্পেশাল আছে, যেটা হচ্ছে কি বিজোড় সংখ্যা। তাহলে আমাদের লিখতে হবে যে এক্স বিজোড় সংখ্যা, মানে বিজোড় স্বাভাবিক সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা। এবার আমাকে কি দিতে হবে? রেঞ্জ দিতে হবে। এবং আমরা দিতেছি, কত থেকে শুরু হচ্ছে সেটা? 3 থেকে শুরু বা তার সমান, মানে 3 থেকে বড় বা তার সমান, আর হচ্ছে 11 থেকে ছোট বা তার সমান। এটা হচ্ছে আমাদের শর্ত। এখন এই আনসারটা কিন্তু এক একজন এক এক ভাবে লিখতে পারে। ধরেন আমি তো এখানে ধরেন মানে সমান দিয়ে দেখাইছি। তো অনেকে যদি লিখতে পারে শর্তটা, মানে এতটুকু সবার সেম, এতটুকু পোর্শনটা সবার সেম থাকবে। কিন্তু শর্তর ক্ষেত্রে দেখা যায় অনেকে শুরু করলো যে 1 থেকে বড়, তারপর হচ্ছে 11 থেকে ছোট বা তার সমান। এটাও কিন্তু কারেক্ট। দেখেন তো, আমরা 3 থেকে শুরু বা তার, মানে 3 থেকে শুরু করছি এবং তার নিচে সমান চিহ্ন দিছি। এখন আরেকজন ধরেন তার আগেরটা থেকে শুরু করলো, মানে 1 থেকে বড় তার সমান না, তার মানে কি একের বড় কি আছে? বিজোড় সংখ্যা 3 আছে, তার মানে এটাও সঠিক। তারপর আরেকজন বললো যে এটা আমি এইভাবে লিখতে চাই, যে আমি 3 থেকে শুরু, ঠিক আছে, কিন্তু এটা লিখতেছি 13। সেম মিনিং, কিন্তু এই তিনটার মিনিং কিন্তু সবগুলার সেম, ঠিক আছে। আচ্ছা, 2 নম্বরটা যদি দিকে তাকাই, আমরা দেখতেছি 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36। তার মানে এটাও আমরা দেখতেছি একটা স্বাভাবিক সংখ্যা বলতে পারি, কিন্তু একটা স্বাভাবিক সংখ্যার মধ্যে একটা স্পেশাল প্যাটার্ন আমরা খেয়াল করতেছি। এগুলো হচ্ছে 36-এর গুণনীয়ক, ঠিক আছে। তো আমরা এটা কিভাবে লিখবো? আমরা যদি লিখি যে এখানে এখানে সেটের উপাদান সমূহ, সেটের উপাদান সমূহ কেমন আমাদের সেটা বলতে হবে। যে উপাদান সমূহ কেমন? উপাদান সমূহ প্রত্যেকে স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে। তাহলে প্রত্যেকে স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে। তো আমরা স্বাভাবিক সংখ্যা লিখলাম, এবং তারা হচ্ছে 36-এর গুণনীয়ক। তাহলে 36-এর গুণনীয়ক আমরা লিখে ফেলাম। এবার আমরা জাস্ট লিখবো নির্ণয় সেট, নির্ণেয়
সেট ইজ ইকুয়াল টু কি হবে, আমরা এক্স বিলংস টু কি লিখবো, যেহেতু স্বাভাবিক সংখ্যা তাহলে এন দিলাম, এবং তারপরে কি আছে, আর হচ্ছে এটা 36-এর গুণনীয়ক, তাহলে এটা কিভাবে লিখবো, দুইটা কোলন দিব, এক্স কমা 36 এর গুণনীয়ক। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, একদম ইজি। এরপর যদি আমরা 3 নাম্বারটার দিকে তাকাই, তাহলে দেখি যে 3 নাম্বারটা আমরা দেখতেছি যেগুলো প্রত্যেকেই স্বাভাবিক সংখ্যা এবং হচ্ছে কি একটা স্পেশাল 4, 8, 12, 16, 20 এভাবে করে বাড়তেছে, তাই না? তার মানে আমরা দেখতেছি এটা চারের নামটা যদি আমরা পড়ি তাহলে কিন্তু মিলে যায়। দেখেন 4 একে 4, 4 দুগুণে 8, 3 4 12, 16, ঠিক আছে। তো সেম লেখাটা আমরা এখানে লিখবো, যে এখানে সেটের উপাদান সমূহ উপাদান সমূহ আগেরটার মতো কি হবে, প্রত্যেকে স্বাভাবিক সংখ্যা এবং কি লিখবো, প্রত্যেকে স্বাভাবিক সংখ্যা ও কি হবে, 4-এর গুণিতক। গুণিতক মানে হচ্ছে কোন একটা সংখ্যার নামটা যেভাবে আমরা পড়ি সেই অ্যান্সার গুলো গুণিতক। তাহলে সুতরাং নির্ণয় সেট কিভাবে লিখবো, নির্ণেয় সেট সমান সমান এক্স বিলংস টু কি হবে, যেহেতু স্বাভাবিক সংখ্যা এক্স বিলংস টু এন, তারপর হচ্ছে আমরা যেটা কোলন দিব, এক্স আগের মতো কমা 4-এর গুণিতক। আচ্ছা, এখানে আরেকটা কথা আছে, 4-এর গুণিতক তো দেখেন অনেক হতে পারে, এখানে তো 40 পর্যন্ত রেঞ্জ দেওয়া আছে না? তো আমাদের এখানে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, গুণিতকের পাশাপাশি যা 40-এর বড় নয়, 40-এর বড় নয়। তো এখানে যদি আমরা একটা শর্ত প্রকাশ করি যে গুণিতক দিয়ে, এবং যে এক্স এর ভ্যালুটা কত পর্যন্ত হতে হবে, এক্স এর ভ্যালুটা 40 থেকে ছোট বা তার সমান, এটাই হচ্ছে তার অ্যান্সার। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং লাস্টের অঙ্কটা যদি আমরা দেখি, ঘ নাম্বারটার দিকে যদি আমরা দেখি, ঘ নাম্বারটা কিন্তু একটু ডিফারেন্ট। আমরা দেখতেছি এখানে পূর্ণ সংখ্যা দেওয়া আছে, তাই না, +-4, +-5, +-6। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করবো, এই অঙ্কটা হচ্ছে আমরা দেখবো যে তার বর্গ আর ঘন আসলে কেমন হয়। কারণ আমরা হচ্ছে দেখি যে প্লাস মাইনাস থাকলে নর্মালি হচ্ছে আপনারা শর্ত আকারে এক্স স্কোয়ার তারপরে এক্স কিউব এগুলো বের করে দেখবেন যে এটা মিলে কিনা। যদি মিলে তাহলে ভালো। তো আমাদের এখানে লিখতে হবে যে এখানে সেটের সবগুলো টেকনিক সেম, সেটের উপাদান উপাদান গুলো কি সংখ্যা, যেহেতু প্লাস মাইনাস আকারে আছে তার মানে আমরা কি বলতে পারি, সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। ওকে, তো একটা আমরা ফাইন্ড আউট করে ফেললাম পূর্ণ সংখ্যা। এখন তাদের রেঞ্জ দিতে হবে যে রেঞ্জটা কত হয়। তাহলে আমরা এখানে যেহেতু +-4 আছে, তাহলে আমরা লিখবো এখন +-4 যদি হয়, যে +-4 হলে এক্স স্কোয়ার ভ্যালুটা আমরা বের করতে যাচ্ছি। তো এক্স স্কোয়ার ভ্যালুটা কি হবে, দুইটাই থেকে যদি স্কোয়ার করেন তাহলে কত হবে, 16 হবে, তাই না? আমরা যদি স্কোয়ার করি এবং তাদের যদি কিউব করি এবং এক্স কিউব যদি বের করি দুইটারই, দেখবেন যে আপনার কত আসতেছে, প্লাস মাইনাস, যেহেতু কিউবের ক্ষেত্রে মাইনাসটা দরকার আছে, কারণ মাইনাস কোনো কিছু স্কোয়ার করলে কিন্তু সেটা পজিটিভ হয়ে যায়, এই জন্য আমরা প্লাস মাইনাস দিই নেই। ঠিক আছে, দুইটার ক্ষেত্রে পজিটিভ আসবে, কিন্তু কিউবের ক্ষেত্রে যেহেতু প্লাসের জন্য প্লাস আসবে, মাইনাসের জন্য মাইনাস আসবে, এই জন্য ভ্যালুর আগে আমরা প্লাস মাইনাস দিছি। ঠিক আছে, কত হলো, 64। এবার সেম ভাবে যেহেতু আবার কি আছে, +-5 আছে, দেখেন তো এই যে এখানে +-5 আছে, +-5 হলে কি হবে, এক্স স্কোয়ার ইকাল টু 5 × 5 = 25, এবং তাদের কিউব যদি বের করি প্লাস মাইনাস কত হবে, 125। আবার +-6 যদি করি তাহলে এক্স স্কোয়ার কত হবে, 6 × 6 = 36। আর এটার কিউব যদি বের করি তাহলে এটারও প্লাস মাইনাস কত বের হবে, 216। তো আমরা তিনটার বের করে ফেললাম। এখন জাস্ট আমরা বলতে পারি কি যে সমূহের উপাদান সমূহের মানে সেটের উপাদান সমূহের আমরা কি করছি, সেটের উপাদান সমূহের বর্গ করছি। বর্গ কত থেকে শুরু হয়েছে, 16, তাই না? বর্গ হচ্ছে 16 অপেক্ষা বাড়তেছে, তাই না, 16 অপেক্ষা বড় হবে। তার মানে বর্গটা 16 অপেক্ষা বড় হচ্ছে, আর ঘনটা কি হবে, কোথায় যায়, সেটা 216-র নিচে বা তার সমান। তাহলে অপেক্ষা বড় অথবা সমান, আমরা লিখবো বড় অথবা সমান। আর কি লিখবো, যে উপাদান সমূহের সেম, উপাদান সমূহের ঘন 216 অপেক্ষা ছোট অথবা সমান। ঠিক আছে, তাহলে এখন আমরা নির্ণয় সেট কিভাবে লিখবো, যে নির্ণেয় সেট, আপনাদের যদি এরকম পরীক্ষা প্লাস মাইনাস থাকে আপনারা সবগুলো এই নিয়ম ফলো করতে পারেন। তো এটা ঘন হতে পারে, বর্গ হতে পারে, তবে x⁴ করে দেখতে পারেন মাঝে মাঝে। এটা কিন্তু আপনাকে রাফে দেখতে হবে করে।
তো নির্ণয় সেট আমরা কি লিখতে পারি, যেহেতু একটা পূর্ণ সংখ্যা, তাহলে পূর্ণ সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করে, এখন আর আমরা এন লিখতে পারবো না, পূর্ণ সংখ্যাকে বড় হাতের জেড দ্বারা প্রকাশ করে। ঠিক আছে, তাহলে এক্স বিলংস টু জেড, তারপর আমরা কি লিখবো, এক্স এর ভ্যালুটা, এক্স স্কোয়ার ভ্যালুটা আমরা শর্ত চেক করতেছি যে এক্স স্কোয়ার ভ্যালুটা কত থেকে বড় বা তার সমান, 16 থেকে বড় বা তার সমান। এবং আমরা কি দেখছি যে কিউব, এবং এক্স কিউবটা কত থেকে ছোট, 216 থেকে ছোট বা তার সমান। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মূলত অ্যান্সার। তো এবার যদি আমরা 3 নম্বর অঙ্কে চলে আসি, 3 নম্বর অঙ্কগুলো খুবই সোজা, আমরা দেখি 3 নম্বর অঙ্কগুলো আমরা কিভাবে করব। আচ্ছা, 3 নম্বরের অঙ্কগুলোতে আমাদের এর ভ্যালু একটা সেট দেওয়া আছে, এ একটা সেট দেওয়া আছে, বি একটা সেট দেওয়া আছে, সি একটা সেট দেওয়া আছে। তো আমাদের সেটের ভ্যালুগুলো বের করতে হবে। তো আমি যদি একটা একটা করে দিই আপনাদেরকে, ক নম্বর অঙ্কটার ক্ষেত্রে যদি আমরা দেখি, আমাদের এখানে প্রত্যেকটা ক্ষেত্রে তুলতে হবে যে দেওয়া আছে। ঠিক আছে, সবগুলোর জন্য কিন্তু টেকনিক সেম, তো আপনারা একই নিয়মে করবেন, যে দেওয়া আছে আমরা আগে তুলে নিব, যে দেওয়া আছে, কি দেওয়া আছে আমাদের, এ ইজ ইকুয়াল টু 2 3 4, বি ইজ ইকুয়াল টু, আমাদের প্রশ্ন দেওয়া থাকলে এগুলো আমাদের তুলে নিতে হবে। তারপরে সি ইজ ইকুয়াল টু কত, 2 a, বি, প্রত্যেকটার জন্য কিন্তু এই দেওয়া আছে কথাটা আমাদের লিখতে হবে। তো এটা আমি বারবার লিখবো না, আপনাদের জাস্ট সলভটা করে দিতেছি আমি। তো এরপরে আমাদের বলছে কি, সুতরাং প্রদত্ত রাশি কি ছিল, বি মাইনাস সি, এটা কিন্তু মাইনাস চিহ্ন। ঠিক আছে, আপনারা যদি উদাহরণের অঙ্কগুলো দেখে থাকেন, এই চিহ্ন দ্বারা কিন্তু সেটের অন্তর বোঝায়। তো দুইটা সেটের অন্তর ক্ষেত্রে আমাদের বির ভ্যালু কি কি দেওয়া আছে আমরা তুলে ফেলি। বির ভ্যালু দেওয়া আছে 1 2 a, তাই না, এই যে বির ভ্যালু আমাদের দেওয়া আছে। তো এরপরে মাইনাস চিহ্ন, সি কত, সি হচ্ছে আমাদের 2 a, তারপর হচ্ছে বি। ওকে, তো এখান থেকে আমরা যদি মাইনাস করি, আমরা দেখতেছি, আমরা দেখবো সি তে কোন জিনিসগুলো বি তে কমন আছে। যেমন দেখেন, এখানে 2 দেখতেছি, এখানেও সি তে 2 আছে, এখানে এ দেখতেছি, এখানেও এ আছে। তার মানে কি, যে আমার বি সেট থেকে কোন দুইটা কাটা যাবে, এই 2 আর এটা কাটা যাবে। তাহলে আমাদের অ্যান্সার কত হবে, 1। এখানে কিন্তু অনেকে ভুল করে যে স্যার এখানে বিটা কোথায় গেল, অনেকে কি করে 1 কমা বি লিখে দেয়। না, আমরা শুধু বাম পাশেরটার মধ্যে যে জিনিসগুলো বাকি থাকে সেগুলো আমরা লিখবো, ডান পাশের দিকে তাকাবো না। ডান পাশে যতই আহ, এখানে রয়ে যাক না, কিন্তু কিন্তু আমরা হচ্ছে অ্যান্সারে সেটা লিখবো না, আমরা শুধু বাম পাশেটা খেয়াল করবো। বাম পাশেটা যেগুলো কাটা যাবে, কাটা যাওয়ার পর যেগুলো থাকবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো এটা গেল 1 নাম্বার। তারপর হচ্ছে আমরা যদি 2 নম্বরের ক্ষেত্রে দেখি, খ নাম্বারটা, খ নাম্বারে কি বলছে, খ নাম্বার বলছে সবগুলো, এই লেখাটা আপনারা লিখে নেবেন সবগুলাই। তো এ ইউনিয়ন বি, তাই না, তাহলে আমরা এ এর মানটা বসাই, এর মান কত আছে, 2 3 4, ইউনিয়ন চিহ্ন, বি কত দেওয়া আছে, 1 2 a, তাই না। তাহলে এখানে ইউনিয়ন কথাটা মানে কি, যা আছে সব আমাকে লিখতে হবে। যেমন দেখেন, এখানে 2 3 4, এখানে 1 2 a, তাহলে আমরা যদি সাজায় লিখি, প্রথমে 1 লিখলাম, দুই, তারপর হচ্ছে 2 আছে, দেখেন 2 এখানেও আছে, এখানে আছে, তার মানে দুইবার লেখার দরকার নেই, আমাকে একটা লিখলেই হবে। তারপরে 3 আছে, 4 আছে, তারপরে কে আছে, এ আছে, মানে যা আছে আমি সবগুলো একটু গুছায় লিখে ফেললাম, একদম ইজি। ঠিক আছে, এবার যদি গ নম্বরটা দেখি, গ নম্বর কি বলছে, ইন্টারসেকশন করতে বলছে। সেম ভাবে আমরা এ কে তুলে নিলাম, যে 2 3 4, ইন্টারসেকশন চিহ্ন, সি নাম্বার কত দেওয়া আছে, 2 a, বি, এই যে ভ্যালুগুলো আমরা এখান থেকে বসাচ্ছি। তারপর এখান থেকে দেখবো ইন্টারসেকশন মানে কি, শুধুমাত্র কমন কোনটা। যেমন দেখেন, 2 ওর কাছেও আছে, 2 ওর কাছেও আছে, তাহলে আমরা 2টা লিখে ফেললাম। তারপরে এ এর কাছে নাই, বি এর কাছে নাই, 3ও নাই, 4ও নাই, তাহলে আমাদের অ্যান্সার কি, শুধুমাত্র 2। যেই জিনিসটা শুধুমাত্র আমাদের কমন থাকবে সেটাই হচ্ছে আমরা অ্যান্সার হিসেবে নিব। ঠিক আছে, তো এবার হচ্ছে আমরা যদি ঘ নম্বর অঙ্কে আসি, তাহলে দেখি আমি এটা একটু মুছে নিই। ঘ নম্বর অঙ্কটা, আমাদের দেখেন, ঘ নম্বর অঙ্কটা যদি আমরা তাকাই, তাহলে আমাদের একটু বড় আকারে দেওয়া আছে, তাই না, কোনো সমস্যা নাই। যে ঘ নম্বর কি দেওয়া আছে আমরা আগে তুলি ঘ নম্বর প্রশ্নটা। যে ঘ নম্বর প্রশ্নটা দেওয়া আছে এ ইউনিয়ন বি, তারপর হচ্ছে ইন্টারসেক্ট সি। তো আমাদের আগে এই জিনিসটা আগে বের করতে হবে, আমরা একসাথে করবো না, আমরা সুতরাং দিয়ে জাস্ট এই খণ্ডাংশ অংশটা আগে করতেছি, যে বি ইন্টারসেকশন সিটা আগে বের করতেছি আমরা। তাহলে বি কত, বি হচ্ছে 1 2 a, ইন্টারসেকশন চিহ্ন দিলাম, তারপর হচ্ছে সি কত, 2 a, বি। তাহলে আমাদের দেখতে হবে কমন, দেখতেছি এখানে 2 কমন, তারপরে এ ও কমন, তাই না। এই দুইটা ছাড়া দুইজনের মধ্যে আর কোনোটা আছে যে কমন যায়, যায় না। এবার আমরা সুতরাং দিয়ে পুরোটা তুলবো, যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তোলার পরে এর ভ্যালু কত, এর ভ্যালু দেখতেছি 2 3 4, আর এটার ভ্যালু কি পাইছি আমরা, এটার ভ্যালু এই যে ইউনিয়ন চিহ্ন, তারপর এটার ভ্যালু পাইছি আমরা 2, আর হচ্ছে এ। এখন ইউনিয়ন কথাটার মানে কি, ইউনিয়ন কথার মানে হচ্ছে যা আছে সব নিতে হবে আমাকে, তাহলে 2 নিলাম, 3 নিলাম, 4 নিলাম, আর এখানে কি আছে, এ নিলাম, শেষ। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝে গেছে। তো এবার যদি ও নম্বরটা আসি, সেম নিয়মে আমরা ও নম্বরটা করব, কোনো পার্থক্য নাই।
আমরা আগে হচ্ছে ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের যে জিনিসটা আছে সেটা আগে বের করে নিব, তারপরে হচ্ছে আমরা পুরোটা সলভ করব। তো আমরা আগে প্রশ্নটা তুলে নিই, 1 নম্বর প্রশ্নটা, যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে আমরা আগে বি ইউনিয়ন সি টা আলাদা বের করে নিতেছি সুতরাং দিয়ে, ঠিক আছে। বি কত? বি হচ্ছে আমি দেখতেছি 1 2, এ দেওয়া আছে। সি কত? সি দেওয়া আছে 2ab। তাহলে 2ab লিখে ফেললাম। এখান থেকে ইউনিয়ন মানে কি, সব নিতে হবে, তার মানে 1 নিলাম, 2 নিলাম, তারপরে হ্যাঁ তারপরে এ নিব, বি নিব, সবকিছু নিলাম, ঠিক আছে। তো এবার আমরা সুতরাং দিয়ে পুরোটা তুলে ফেলবো, যে বি ইউনিয়ন সি। তারপর এর ভ্যালু কত? এর ভ্যালু দেখতেছি 2 3 4। আর এখানে এটার ভ্যালু আমরা বের করে রাখছি মাত্র 1 2 a b। তো ইন্টারসেকশন মানে কি, শুধুমাত্র কমন যেটা, তাহলে আমি দেখতেছি এখানে 2 আছে, এখানেও 2 আছে, ওদের দুজনের কাছে আছে। 3 নাই, 4 নাই, আর কিছু যায় না, তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। আজকের ক্লাস হচ্ছে আপনাদের এই 3টা অঙ্ক পর্যন্তই, আমরা হচ্ছে নেক্সট ক্লাসে 4 থেকে বাকি অঙ্কগুলো সলভ করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।